তো আজকে আপনাদের দেখাবো HTML এবং CSS দিয়ে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সেটা করার জন্য ফোল্ডার ক্রিয়েট করছি এবং সেখান থেকে আমরা ফোল্ডার ওপেন করছি এবং সেখানে আমরা index.html এবং style.css দুটো ফাইল ক্রিয়েট করছি এবং ইমেজের মধ্যে আমরা এই দুইটা ছবি রেখেছি। তা আপনারা এই ইমেজ ছবিগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা শুরু করে দেব। এখন আমরা HTML যে বেসিক ফরম্যাট সেটা নিয়ে আসবো HTML5। এখন আমরা টাইটেলে দিয়ে দেবো এটা একটা ল্যান্ডিং ল্যান্ডিং পেজ, ওকে। এবং আমরা এখানে সিএসএসটা লিঙ্ক করে দিব, লিঙ্ক সিএসএস সেই ওকে। এখন এটাকে আমরা কি লাইভ করে দিব, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, আমরা এটা লাইভ সার্ভার করে নিলাম। এখন আমরা এখানে কি করব, এটাকে ছোট করে নেব, এটা ছোট করি। এখন আমরা এখানে কোডিং শুরু করে দেবো। তো প্রথমে আমরা এটা কি হেডার ট্যাগ ব্যবহার করব, হেডার। হেডারের ভিতরে একটা ডিপ ব্যবহার করবো, ডিপের ভিতরে একটা ন্যাপ দিব, ন্যাপের ভিতরে ইউএল এর ভিতরে এলআই। তো এই যে ইউএল এলআই আমরা করি ইউএল, আমরা ইউএল ট্যাগ নিলাম, সরি আমরা আবার কেটে নিই। ইউএল নিলাম আনঅর্ডার লিস্ট এবং সেখান থেকে আমরা একটা এলআই ট্যাগ দেবো। এলআই ভিতরে আমরা লিখব কি হোম। আমরা যে কয়টা নেভিগেশন করব সে কয়টা নেভিগেশন কমপ্লিট করে নিই। এলআই এর মধ্যে হোম এবং কি নিব, হোম, অ্যাবাউট এবং সাকসেস, SUC, হোম, অ্যাবাউট, সরি আগে আমরা সার্ভিসেস লিখি, সার্ভিসেস, হোম, অ্যাবাউট, সার্ভিসেস এবং এখন অ্যাবাউট, তারপর সাকসেস স্টোরি আমরা এখানে দিতে হবে, সাকসেস স্টোরি। ওকে, তো আমাদের চলে আসছে। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা স্টাইল.css পরে যাই। এর আগে আমরা HTML ফরম্যাটটা সব শেষ করে নিই। তো আমাদের এই যে এই ডিভের আন্ডার এটা হেডার, তো আমরা এই ডিভের নিচে আমরা আরেকটা ডিভ নিব। হ্যাঁ, এই ডিভের ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, সেখানে আমরা H1 লিখবো, ওয়েব ডিজাইন, ওয়েব, এবং আমরা একটা স্প্যান লিখবো, এটার ভিতরে আমরা ডিজাইন দিব। ওকে, H1 শেষ। তো এখন আমরা এখানে প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফের লরেমের 40টা ওয়ার্ড নিব, সেভ। এখন সেম এই ডিপের নিচে আমরা আরেকটা ডিপ নিব, সেটার ভিতরে আমরা কিছু আইকন বসাবো। আপাতত এটা এভাবে থাকুক এবং এই আইকনের নিচে আমরা এই যে ডিপ, আমাদের যে এই যে ডিপটা দেখতে পাচ্ছেন, এই যে ডিপটা, এটা আমাদের প্যারেন্ট ডিপ। এই যে একটা ডিপ, এই যে আরেকটা ডিপ, ঠিক আছে? তো এই যে ডিপটা এটা আমরা এখানে রাখবো না, আইকনের ডিপটা আমরা এখানে রাখবো, ঠিক আছে? তো আমাদের প্যারেন্ট ডিপ থাকবে এটা। তো এই যে এটা আমাদের প্যারেন্ট ডিপ, ঠিক আছে? ওকে, এটা আমাদের প্যারেন্ট ডিপ হচ্ছে, সরি এটা এটা আমাদের প্যারেন্ট ডিপ, এই যে এটা। এখন এইখানে আমরা আরেকটা ডিপ নিব এবং এটার ভিতরে আমরা একটা ছবি ব্যবহার করব, ছবি IMG, আমাদের যে লোকেশন দেওয়া আছে ইমেজ 2 দিব এটা এখানে। হ্যাঁ, তো এখানে একটা ছবি চলে আসবে এবং এটা চলে যায় একটা IMG, একটা ছবি। হ্যাঁ, এবং এটা থাক। এখন আমরা ডিজাইনের পার্ট করে ফেলবো, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা ডিজাইনে চলে যাব। তো প্রথমে আমরা স্টার ট্যাগকে ধরি, ইউনিভার্সাল সিলেক্টর, সেখান থেকে আমরা মার্জিন করে দেবো 0 পিক্সেল, প্যাডিং করব 0 পিক্সেল, ঠিক আছে? হয়ে গেল। এখন আমরা প্রথমে এলআইকে ধরবো, এলআই এলআইটাকে ধরবো, এটাকে ডিসপ্লে করে দিব কি ইনলাইন, ইনলাইন হয়ে গেল। এখন এটাকে আমরা কি এমএল, মার্জিন লেফট করে দিব 20 পিক্সেল, মার্জিন লেফট 20 পিক্সেল, ওকে। ফন্ট সাইজ 18 পিক্সেল, ওকে, হয়ে গেল। তো এখন আমরা সেভ দিয়ে দিব, হয়ে গেল। তো এখন এখানে আমরা নিয়ে আসবো ন্যাভকে ধরবো, ন্যাভকে আমরা ন্যাভকে ধরার আগে এখানে আমাদের একটা কাজ আছে, সেটা করি নাই। আমরা যে ন্যাভের আন্ডারে আমাদের একটা লগো লিখতে হবে। তো যেহেতু লগো দিব না, এখানে একটা ডিপ দিয়ে আমরা H2 দিয়ে এখানে বুঝিয়ে দিই
এটা এসে লগো, এখানে একটা লগো থাকবে, দিয়ে দিলাম। এখন আমরা ন্যাব আসলাম, ন্যাবের আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিব, তখন চলে আসছে পাশাপাশি। এখন আমরা এটাকে কি, আমরা এটা কি অ্যালাইন আইটেম করে দিব সেন্টার, তাহলে মাঝে চলে আসবে সব কিছু। এবং জাস্টিফাই কন্টেন্ট করে দিব কি স্পেস অ্যারাউন্ড। ওকে, এবং এটাকে আমরা একটা প্যাডিং দিব, প্যাডিং দিব কি 25 পিক্সেল। এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার প্লেট আমরা এখান থেকে অন করে রাখছি, আমরা এই কালারটা নিব, এই কালারটা আমরা চুজ করলাম। এখন এখান থেকে আমরা হ্যাশট্যাগ দিয়ে কালারটা এখানে বসিয়ে দিব, কালার। ওকে, তো হয়ে গেল। এবং এখানে আরেকটা কাজ করব আমরা, যে এখানে ইউএল, ইউএল এর নিচে এখানে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে বাটন। বাটনে আমরা এখানে দেবো কি গেট স্টার্টেড, স্টার্ট। ওকে, এখানে গেট স্টার্টেড চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এই বাটনটাকে ধরে কিছু ডিজাইন করব। এই বাটনকে ধরলাম, এখানে আমরা প্যাডিং দিব, প্যাডিং দিব আপনার 6 পিক্সেল টু 12 পিক্সেল। এটা বর্ডার করে দিব নাল। ওকে, এরপর আমরা কি করবো, এটার বর্ডার রেডিয়াস করে দিব, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। ওকে, এবং এটার বর্ডার রেডিয়াস এবং ফন্ট সাইজ করে দিব, ফন্ট সাইজ করবো আমরা 18 পিক্সেল। ওকে, তো আমরা এটা লম্বাটাকে চাইলে বড় করতে পারি, 15 পিক্সেল দিতে পারি, এবং এটাকে চাইলে 7-8 পিক্সেল দিতে পারি। ওকে, হয়ে গেল। তো এখন আমরা এই যে H2, যে আমরা H2 এর মধ্যে সেম জিনিসটা করব। তো আমরা H2 কে ধরি, H2 কে তো আমরা যে প্যাডিং এবং এই সব কয়টা জিনিসের ব্যবহার করব। তো এখান থেকে আমি যেগুলো উঠাই দেবো, আমাদের বর্ডারের এখানে দরকার নাই, এবং কি ফন্ট সাইজেরও দরকার নেই, আমি সেভ করে দেবো। ওকে, শুধু এখানে একটা ওই ব্যাকগ্রাউন্ড কালারটা বসিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা বসাবো, তো আমরা এটা কি গ্রে বসাই দিতে পারি, গ্রে, লাইট, লাইট ব্লু দিই। ওকে, লাইট ব্লু ব্যবহার করা যায়, আমরা দিয়ে দিলাম লাইট ব্লু অথবা কি হোয়াইট। হয়ে গেল, লগো আমাদের হয়ে গেল। এখানে আমরা ছবি, আপনি চাইলে এখানে আপনি লগো ছবি বসাতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমাদের হেডার ট্যাগটাকে ধরবো, এই যে হেডার। তারপরে এখানে আমরা সরাসরি হেডারটাকে ধরি, হেডারটা আমরা প্রথমেই ধরি। এখানে আমরা হেডার ট্যাগটাকে ধরবো, হেডার, হেডারে আমরা এটা কি করব, হাইট দিব 100 ভার্টিক্যাল হাইট। ওকে, এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব একটা ছবি দিয়ে। তো এখানে আমরা ছবিটা বসাই, ছবিটা আমাদের আইএমজি ফোল্ডারের ভিতরে আছে, ইমেজ 1। তো এটা চলে আসবে, তো এটা চলে আসলে অনেক রিপিট হবে। তো আমরা যদি এখানে যদি দেখি, এই দেখেন ছবিগুলো রিপিটেশনে, এগুলো আমরা ঠিক করব। তো ওগুলো ঠিক করতে গেলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, এবং ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট, এবং ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ করে দেবো কি 600 পিক্সেল। ওকে, আমরা 600 পিক্সেল দিলাম। এখন যদি আমরা একটু বড় করি দেখি কেমন হয়েছে, এখন ঠিক আছে, 600 পিক্সেল হয়েছে। ওকে, হয়ে গেল। তো এখন আমরা H1 কে ধরবো, H1 আমাদের এই ওয়েব ডিজাইন যেটা যে জায়গায় আছে। তো আমরা এটাকে ধরবো, এটাকে আমরা কি করবো, মার্জিন টপ, মার্জিন টপ করে দেবো 150 পিক্সেল, নিচে নামবে। ওকে, সাথে সাথে আমরা পি ট্যাগটাকেও ধরবো, পি ট্যাগটাকে ধরে দেবো, এটা উইথ কমিয়ে দেবো, উইথ দিয়ে দিব 450 পিক্সেল, এবং এটার মার্জিন টপ করে দিব 10 পিক্সেল। ওকে, এবং এটা লেটার স্পেসিং করে দিব, লেটার স্পেসিং, লেটার স্পেসিং করে দিব 3 পিক্সেল। ওকে, তো এখানে আমরা আরেকটা কাজ করব, যে আমাদের যে এখানে এইখানে আমরা আরেকটা বাটন দিব, ঠিক আছে। এখানে আমরা একটা বাটন দিব, বাটন এখানে দিব আমরা সি মোর। ওকে, হয়ে গেল। তো এখন আমরা পিটেকের মার্জিন বটম দিই, পিটেকের মার্জিন বটম দিই 20 পিক্সেল। ওকে, হয়ে গেল। তো এখন আমরা H1 দিলাম, H1 মার্জিন টপ দিলাম, এবং H1 ফন্ট ওয়েট দিব আমরা, একটা ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট দিয়ে দেবো কি বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, বোল্ডার দিয়ে দিই, ফন্ট ওয়েট বোল্ডার। এবং এটা একটা স্প্যান আছে, একটা স্প্যান,
আমরা স্প্যানের মধ্যে ডিজাইনটা লিখছিলাম, তো আমরা স্প্যান ট্যাগটাকে ধরি, স্প্যান ট্যাগের মধ্যে একটা কালারটা চেঞ্জ করবো। তো এটা কালারটা কি দিব, কালারটা আমরা এখান থেকে দেখি কোনো একটা কালার সিলেক্ট করি, আমাদের এখানে কালার পেজ থেকে আমরা এই কালারটা দিই। তো আমরা এই কালারটা দিলাম, হ্যাশট্যাগ দিয়ে কালারের কোডটা পেস্ট করে দিলাম, সরি কালারের কোডটা পেস্ট করে দিলাম, সেভ। এখন আমাদের এখানে দেখি, আচ্ছা এটা, তাহলে আমরা এখানে পিঙ্ক, সরাসরি পিঙ্ক দিয়ে দিই, পিঙ্ক। ওকে, তো পিঙ্ক কালার এখানেও আচ্ছা হচ্ছে না, সুন্দর দেখাচ্ছে না, তো আমরা দেখি অন্য কোনো একটা কালার দিই যেটা ভালো দেখায় একটু। এখান থেকে বের হয়ে অন্য কালার কেটে যাই, ম্যাচ করে যাতে এরকম একটা কালার দিব। আমরা এটা দিই, এটা একটু ব্রাইট, এটা হয়তো ভালো বানাবে। তো আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে আমরা এই কালার কোডটা বসিয়ে দিলাম, সেম। এটা এখন ঠিক আছে, হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের ফন্ট অসামের সিডিএন লিঙ্ক বসাবো, এখানে আমরা সিমোরের নিচে কিছু আইকন বসাবো। তো সেটা যদি করতে যাই, তো আমরা এখান থেকে এটা বড় করে আমরা ফন্ট অসাম সিডিএন লিখে সার্চ দিব, ফন্ট অসাম সিডিএন। আমরা এই ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে আমরা এই কোডটা কপি করব, কপি করার পর আমাদের কোডে চলে যাব, সেখান থেকে আমরা এই স্টাইল সিএসএস এর নিচে পেস্ট করে দিব, দেন সেভ দিব। এখন আমরা এটাকে ছোট করে দিই কোড প্যানেলটাকে। এখন আমাদের ফন্টের সময় ঢুকি, এখান থেকে আমরা এই আইকন টুইটার আইকনটা নিব। তো টুইটার আইকনটা ক্লিক করি, এখানে ক্লিক করেন, আমাদের কোডে চলে আসেন। তো আমি এই আইকনের জন্য একটা এক জায়গায় খালি রাখছিলাম যে এখানে, তো এখানে কী করবো, আইকনটা পেস্ট করে দিব। তো এখানে আর কি আইকন আছে, টুইটার এবং ফেসবুক, ফেসবুক। তো আমরা ফেসবুকটাকেও কপি করব, এখানে আসে আমরা সেম এর নিচে দিব, এবং এখন লাস্ট লিঙ্কডইন নিয়ে আসবো, লিঙ্কডইন। তো লিঙ্কডইন এখানে ক্লিক করব, কপি করব, এখানে আসবো, তোমার এখানে পেস্ট করে দেবো, সেভ। এখন যদি আমাদের ল্যান্ডিং পেজে দেখি যেখানে তিনটা আইকন চলে আসছে, তো এগুলোকে ধরে এখন আমরা কাজ করব। তো এটা কি আইকন আছে আমাদের, আই ট্যাগে, ঠিক না? আমরা সরাসরি আমরা ক্লাস এবং আইডিগুলো ব্যবহার করছি না, যেহেতু আমাদের ছোট একটা ল্যান্ডিং পেজ, তো আমরা সরাসরি সিলেক্টর ধরেই কাজ করতেছি, ঠিক আছে? তো আমরা এখানে যাই, আই ট্যাগটাকে ধরি। তো সেখানে আমরা ধরে প্রথমে কি করবো, আমরা এখানে মার্জিন লেফট করে দিব 20 পিক্সেল সব করে, ঠিক আছে? এবং সেটাকে আমরা কি করবো, ফন্ট সাইজ দিব, এগুলোকে ফন্ট সাইজ করে দিব এক একটার 40 পিক্সেল। ওকে, এখন এটা মার্জিন টপ থেকে চলে যাবে 20 পিক্সেল। ওকে, আমরা মার্জিন টপ একটু বাড়াই দিতে পারি চাইলে, আমরা 30 পিক্সেল দিই, এবং এটা কালার চেঞ্জ করে দিব। হ্যাঁ, তো আমরা এটা কালার কি দিব, আমরা এটা কালার দিয়ে দিচ্ছি, আমরা এই কালারটা দিচ্ছি, ডিজাইনের যে কালারটা, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তো আমরা চাইলে বাটন এই কালারটা ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ডে। তো আমাদের বাটন এখানে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এই কালারটা ব্যবহার করতে পারি, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখা যাবে। হ্যাঁ, বাটনে দিয়ে দিলাম, হলো। এবং বাটনের কালারটা আবার হোয়াইট করে দিব, লেখার কালার হোয়াইট। ওকে, এখন জিনিসটা ঠিক আছে। ওকে, ওকে, এবং এই টুতেও আমরা এটা চাইলে ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই যে ওয়েব ডিজাইনের যে কাজটা এখানে করলাম, হ্যাঁ, এই যে এই পুরো বিষয়টা এই ডিবের যে আন্ডারে আছে, ঠিক না? এই ডিবের আন্ডারে আমাদের এই যে বাটন থেকে শুরু করে সব কয়টা আছে, তো এটাকে আমরা একটু মার্জিন লেফট করে দিব এইগুলাকে। তো সেটা যদি আমরা করি, উম, চাইলে আমরা এটা এখান থেকেও ধরে করতে পারি, এখন এটা করবো না, আমরা সরাসরি ইউনিভার্সালে চলে যাই। তো এখান থেকে না, ইউনিভার্সালে যাওয়া যাবে না, আমরা সরাসরি ডিবে একটা ক্লাস নেম দিয়ে দিই, আর্টিকেল, আর্টিকেল, আর্টিকেল লিখে আমরা এটা সেভ করি, কপি করে সেভ। আমরা এখানে আসি এবং আমরা এখানে আর্টিকেল ক্লাস নেমটাকে ধরে সরি, আমরা আর্টিকেল ক্লাস নেমটাকে ধরলাম, ধরে আমরা মার্জিন লেফট করে দিলাম 20 পিক্সেল। ওকে, এখন এটা সরে আসছে, এখন একটু ভালো দেখাচ্ছে না, একদম কিনারায় লেগেছিল, 30 পিক্সেল দিলাম। এখন ঠিক আছে। ওকে, এখন আমাদের এই যে আই ট্যাগটা আমাদের ঠিক আছে, মার্জিন লেফট 30 পিক্সেল করি, তো আমরা 20 পিক্সেল দিই, 10 পিক্সেল দিই,
মার্জিন লেফট না দিয়ে এখন আমরা এটাকে মার্জিন রাইট করে দিতে পারি, রাইট 30 পিক্সেল দিই, ডান থেকে সরে আসে। নাইস, হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, এই ছবিটাকে এর ডান পাশে নিয়ে যেতে হবে। সেটা করার জন্য কি করতে হবে, আমাদের এটা প্যারেন্ট ট্যাগটাকে খুঁজতে হবে, আমাদের প্যারেন্ট ট্যাগ রাখছি কিনা। যে এই যে একটা ডিভ, হ্যাঁ, এটা আমাদের কি করবে, এই ডিভটাকে আমাদের এই যে এখানে যা দেখতেছেন এই আর্টিকেল ডিভের এই যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, দুইটা সেকশন। তো এই দুইটা সেকশনের প্যারেন্টকে সেই, তো এটাকে আমরা একটা ক্লাস নেমে ধরি। তো এটা আমরা দিই, আমার একটা ক্লাস নেম দিই, এটা সেকশন অপোজিট সেকশন, অপোজিট, অপোজিট আমরা এটা কপি করলাম, সেভ দিলাম। তো এখন যদি এখানে আমরা ক্লাস নেমটাকে ধরি, ডট দিই, পেস্ট করে দিলাম। এখন এখানে যদি আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলাম। এখন যদি আমি এটা ছোটো করি, ছবি চলে আসার কথা বা পাশে, হ্যাঁ চলে আসছে। তো এখন আমরা এটাকে কী করবো, কোডিং করবো। কী করবো, আমরা এটাকে করে দেবো জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিব। ওকে, স্পেস বিটুইন দিয়ে দিলাম। এখন আমাদের এই ছবি উইথ কমিয়ে দিতে হবে, ছবির উইথ অনেক, আমরা উইথ দিয়ে দিব 600। ওকে, এখন ঠিক আছে, আমরা 700 দিয়ে দিতে পারি, 700। ঠিক আছে। তো আমরা এখানে অপোজিটে চলে আসি। তো অপোজিট এখানে চলে আসে, মার্জিন টপ আমরা মার্জিন টপ থেকে 40 পিক্সেলটাকে নিচে নামিয়ে দিব, কিংবা 30 পিক্সেল। ওকে, এখন দেখি, এখন ঠিক আছে। এবং এখানে মার্জিন রাইট থেকেও তাকে সরিয়ে আনবো 30 পিক্সেল, মার্জিন রাইট থেকেও 30 পিক্সেল কি সরিয়ে আনবো তাকে। এখন ঠিক আছে, আমরা 40 পিক্সেল আনি, ডান থেকে 40 পিক্সেল। এখন আমাদের যদি ওয়েবসাইটটা দেখি, এই দেখে, তো এই যে আমাদের একটা কি, কিন্তু কালারে মিসম্যাচ হয়েছে। তো আমরা চাইলে এখানে আমরা একটু অন্য কালার দিতে পারি। এই যে এই যেগুলোতে আমরা এই কালারটা ব্যবহার করছি, এখানে আমরা অন্য একটা কালার দিতে পারি যেটা এটার সাথে ম্যাচ করে। তো সেই কালার করার জন্য আমরা এখানে যাই, দেখি কোন কালারটা বেশি ম্যাচ করতে পারে। তো এই কালারের সাথে আমরা এটা দিলাম, হ্যাঁ। তো এটার সাথে কোন কালার ম্যাচ করবে হলো এই যে এই গাঢ় কালারটা, হ্যাঁ। তো এই কালার আমরা একটু দেখি কোথায় পাই কিনা, আমরা এখান থেকে কালার, পপুলার কালারে চলে যাই। তো এখান থেকে দেখি আমাদের কালারটা এই যে এটা। তো এটার জন্য সাধারণত যে এই কালারটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে, তো আমি এই কালারটা কপি করলাম। কপি করে আমাদের কোথায় কোথায় আছে, আমাদের বাটনে যে আগে বাটন, বাটন, এই যে বাটন, বাটন আমরা এই কালারটা পেস্ট করলাম, সেভ। এখন দেখি, এখন ঠিক আছে। আমাদের লগোর মধ্যে এই কালারটা ব্যবহার করবো, এইচ টুতে, আমাদের এইচ টু কোথায় আছে, যে এইচ টু, আমরা কালারটা এটা ব্যবহার করবো। এখানে আমরা এখন একটা হ্যাশট্যাগ দিয়ে দিব, হয়ে গেল। এবং আমরা কি এই আইকনগুলোতে এই কালারটা ব্যবহার করবো। তো আইকন কালারটা কোথায় আছে, যেটা এখানে আমরা এটা পেস্ট করে দিই। তো এখন একদম পারফেক্ট আপনার একটা, কিভাবে আপনি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে একটা বেসিক আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন সেটা দেখানো হলো। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ধন্যবাদ।